আচ্ছা ভাবুন তো, একটা লোক 21 বছর বয়স থেকে বিকলাঙ্গ। সে উঠতে বসতে চলতে খেতে ভালোভাবে পারে না। একদম সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা, অন্য গ্রহের মানুষ। পৃথিবীতে থাকে কিন্তু সে অন্য গ্রহের মতো দিন যাপন করছে। কিন্তু সেই ব্যক্তিটা এমন কিছু কারনামা করে গেছেন যা পৃথিবী চমকিত হয়ে গেছে, যা দেখে পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে। হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? তো হাই এভরিওয়ান, আমি অমিত। আজ এই ভিডিওতে একজন বিখ্যাত ফিজিসিস্ট, পদার্থবিদ্যার সম্বন্ধে আলোচনা করব। স্ক্রিনে ওটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটির নাম হল স্টিফেন হকিংস। ইনি 1942 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন। এনার যখন 21 বছর বয়স ছিল, ইনি একটা বিরল রোগে আক্রান্ত হয়, যে রোগটার নাম হচ্ছে মোটর নিউরন ডিজিজ। এই রোগটা জন্য তিনি তার 21 বছর বয়স থেকে, এবং ডাক্তাররাও তাকে বলেছিল যে তিনি আর মাত্র 2 বছর বাঁচবেন, অর্থাৎ 23 বছর বয়সে তিনি মারা যাবেন। কিন্তু ডাক্তারদের এই সমস্ত তথ্যকে তিনি ভুল প্রমাণিত করে 21 বছর তারপরেও তিনি 55 বছর বেঁচেছিলেন, অর্থাৎ 76 বছর তিনি মোট বেঁচেছিলেন। ভাবা যায়, 76 বছর। এবং 2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কি করেছেন? তিনি ব্ল্যাক হোল থিওরি, তারপরে বিগ ব্যাং থিওরি, তারপরে তিনি একটা বই লিখেছিলেন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেই সময়কার সবথেকে বহুল বিক্রিত বই সেটি। তো স্টিফেন হকিং স্যার থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে মানুষের সমস্ত শরীর বিকলাঙ্গ হয়ে যাক না কেন, সমস্ত সময় শরীর কাজ করা বন্ধ করে দিক কেউ না, মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে, মানুষের যদি ব্রেইন কাজ করে, তার যদি মাথার মধ্যে শুভ চিন্তা এবং কোনো কিছু করার প্রতি তীব্র জেদ থাকে, তো সে সব কিছুই করতে পারে। তো স্যালুট স্টিফেন হকিং স্যার, থ্যাংক ইউ। এরম একজন মানুষ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে এভরিথিং ইজ পসিবল, জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস ইউর লাইফ ইন রেগুলার বেসিস অ্যান্ড ইউ হ্যাভ টু ডু a great thing, just you have to push yourself every bit of moment. Thank you.